একটা নতুন রেসিপি করব, তা হলো কাঁঠাল দানা দিয়ে আর মটর ডাল দিয়ে বড়ি করে ঝোল। কাঁঠাল দানা চোকলাগুলো ঝটপট করে ছাড়িয়ে দেবো আর চটপট করে ডালটা ভিজিয়ে দেবো। কাঁঠাল দানাটা সিদ্ধ করে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে সিদ্ধ হবে। চোকলা শুদ্ধ আলু সিদ্ধ করে নেব। সিদ্ধ কাঁঠাল দানার চোকলাগুলো ছাড়িয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, চট করে আলুটা আমি ছুলে নেব। এবার হবে আলুটা ঠাসার পালা। আলুটা এমনভাবে ঠেসে নেব যেন পুরো মিশে না যায়, একটু দানা দানা থাকে। আলু ঠাসার পালা শেষ। কাঁঠাল দানা আর ডাল একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এর সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁঠাল দানা আর ভেজানো মটর ডাল ঘুরে চলে এসেছে। কাঁঠাল দানা আর ডাল বাটায় মশলা দেব। কালো জিরে, হলুদ, অনুযায়ী নুন, বড়া টেস্ট আনার জন্য অল্প চিনি দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কাঁঠাল দানার বড়ার ঝোলে মশলা দেব। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার এত দাম তাই তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দেব। আদা, ধনিয়া, জিরা আর অল্প জল দিয়ে এই মশলাটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে। কাঁঠাল দানা আর ডালের বড়াগুলো করে ফেলি এবারে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। বড়া ভাজা রেডি। বড়া ভাজার কড়াইতেই আর একটু তেল দিয়ে দেবো। এতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। মশলাগুলো বাটা হয়ে গেছে, সেগুলো আমি তেলে দেবো। হলুদ, আর নুন। মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে। মশলার গা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। সিদ্ধ করা আলুগুলো ঠেসে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। ঠাসা আলুটা মশলার সঙ্গে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি।
বড়াগুলো দিয়ে দেবো। তো আমি স্বাদ অনুযায়ী চিনি দেবো। গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার কর্তা ঘি খায় না, ওরটা তুলে তারপরে আমাদেরটা দিলাম। কাঁঠাল দানার বড়ার ঝোল রেডি।